আমরা আজকে এখানে এটা ভিনিগার নিয়েছি, এটা সাবান জল নিয়েছি, আর সঙ্গে আছে এটা বেকিং সোডা, আর কালারের জন্য জাস্ট একটু আলতা নিয়েছি। আমরা এখানে দেখব যে এই যে সাবান জলটা আছে, এই সাবান জলের মধ্যে আমরা বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডাটা আমরা দিয়ে দিচ্ছি, বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে অ্যাক্টিভিটিটা, এটাকে এডুকেশনাল পারপাসে ভলক্যানো এফেক্ট বলা হয়। ভলক্যানো এফেক্ট করার জন্য বেকিং সোডা এই সাবান জলের মধ্যে একটু কালার দেওয়া হলো বোঝার জন্য, আর কিছু ব্যাপার নয়। এটা আর একটু দাও। হ্যাঁ, দেখতে রক্তের মতো হয়ে গেছে, অন্য কোনো কালার দিলে আরো সুন্দর লাগতো। আমি তো নীল দেবো বলেছিলাম। এখানে থাক, ওটা থাক, এটা দেখে নেবার। এর মধ্যে আমরা খাবার সোডাটা মিশিয়ে দিচ্ছি, মানে সাবান জলের মধ্যে একটা খাবার সোডা দিলাম। খাবার সোডাটা মিশিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তলায় কিন্তু এটা এখন গলে নেকো, বুঝতে পারছিস অর্ক? হাত দিয়ে দেখ, হাত দিয়ে এখানে তোরা হাত দিয়ে গুলিয়ে দে, পড়ে যায় না যেন। একে একে একজন আগে তুই গোলা, তারপর বাবু তুই গোলা। হ্যাঁ, নুনের মতো একটা জিনিস দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, বেরিয়ে ছিটকে পড়ে যায় না যেন। আস্তে আস্তে গুলিয়ে নে। গুলে গেছে প্রায়? না, এখনো গুলে না, অনেকটা আছে তো, এটা গুলে ফেলতে হবে তো। এবার আমরা খাবার সোডার সঙ্গে ভিনিগারের রিঅ্যাকশানটা প্রত্যক্ষ করব। হয় যেটা, ভিনিগারটা আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দিলে যেটা হবে, একটা অ্যাসিড আর এদিকে হচ্ছে সাবান আছে। সাবান মানে হচ্ছে ক্ষার জাতীয় জিনিস। এদের রিঅ্যাকশানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেই কার্বন ডাইঅক্সাইডটার জন্য ভলক্যানো এফেক্টটা দেখা যাওয়ার কথা। দেখা যাক কীরকমভাবে হয়, কিংবা আদৌ কীরকমভাবে কি বুঝি কাটে। বুঝছে? না, এটা থেমে যাক একবারে। ভয়ের ব্যাপার না, ওটা তো জল, সিম্পল জিনিস তো একটা। দুজন মিলে ঢালবি। দাঁড়া। ঠিক আছে, বাবু তুই ঢাল। বাস দেখা গেল, যতটা ছিল ছিটকে একদম বেরিয়ে গেল ওই এফেক্টের জন্য। ওর ভেতরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো, সেটা একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। দেখা গেল ভলক্যানো এফেক্ট কিরম বেরোলো, এরম ভাবে বেরিয়ে গেল করে। দেখলে তা কি সুন্দর হলো।